ভারতের উপর অতিরিক্ত 26% শুল্ক আজ থেকে কার্যকর হলো। আমেরিকায় ভারতের রপ্তানি অনেকটাই কমার আশঙ্কা রয়েছে এবং প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেও। কর্মহীন হতে চলেছে বহু মানুষ, তবুও নীরবে রয়েছে ভারত সরকার। আপনাদের জানিয়ে রাখি, এর আগেই মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা করেছিলেন যে 26% শুল্ক কার্যকর করা হবে ভারতের ক্ষেত্রে, এবং সেই মতোই আজ থেকে ভারতের উপর 26% অতিরিক্ত শুল্ক কার্যকর হলো। আমেরিকায় ভারতের রপ্তানি অনেকটাই কমার আশঙ্কাও রয়েছে এবং একই সঙ্গে প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেও। কর্মহীন হতে চলেছে বহু মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণায় যথেষ্টই ভারতের অর্থনীতির উপর প্রভাব ফেলবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ভারতের উপর অতিরিক্ত 26% শুল্ক আজ থেকে কার্যকর হলো। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই যে 26% অতিরিক্ত শুল্ক আজ থেকে কার্যকর হলো, এক্ষেত্রে দেশের যে অর্থনীতি তার উপর কতটা প্রভাব পড়বে? বুধবার আজকে সকাল থেকে এই নতুন শুল্ক কার্যকর হলো। আমাদের অনেকের আশা ছিল যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির ব্যাপারে যে আলোচনা চলছে, অনেক সময় এরকম খবর দেওয়া হয় সরকারের পক্ষ থেকে নানান সূত্র মারফত, যে সেই আলোচনায় অগ্রগতি দেখা যাচ্ছে এবং একটি চুক্তি হতে পারে চলতি বছরের শেষাশেষি, এইরকম একটি ইঙ্গিত দেওয়া হচ্ছিল। সেক্ষেত্রে হয়তো ভারতের ওপরে এই বাড়তি শুল্কটা এখনই না চাপিয়ে আরো কিছুদিন অপেক্ষা করবে মার্কিন যুক্তরাষ্ট্র, এইরকম একটা আশা তৈরি হয়েছিল। কিন্তু সে আশায় জল ঢেলে দেওয়া হলো এবং আজকে সকাল থেকেই সেই নতুন শুল্ক নীতি কার্যকর হয়ে গেল। অর্থাৎ ভারতে তৈরি কোনো পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে গেলে সেখানে বাড়তি 36% শুল্ক দিতে হবে। 36 এই কারণে বলছি যে সমস্ত দেশের জন্য নির্বিচারে 10% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। তার উপরে ভারতের জন্য অতিরিক্ত 26%, অর্থাৎ মোট 36% শুল্ক দিতে হবে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের দাম অনেক বেড়ে যাওয়ায় চাহিদা কমে যাবে। সেই জন্য ভারতের রপ্তানি গুরুতরভাবে মার খেতে পারে। ভারতের যে কল কারখানা বা সংস্থাগুলোতে এসব জিনিস তৈরি হয়, সেই সব সংস্থার উৎপাদন কমে যেতে পারে এবং সেক্ষেত্রে কর্মহীন হয়ে পড়তে পারেন অনেক মানুষ, কর্মসংকোচন হতে পারে, যার প্রভাব ভারতীয় অর্থনীতিতে গুরুতরভাবেই পড়বে বলে মনে করা হচ্ছে। অর্থনীতিতে যখন একটি ঘটনা ঘটে, তার চেইন রিয়াকশন হিসেবে আরো নতুন নতুন জায়গায় তার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। অর্থাৎ একটি মোটর গাড়ি যদি কম বিক্রি হয়, তাহলে মোটর গাড়ির যন্ত্রাংশ যারা তৈরি করেন তাদের কারখানাতেও কম বিক্রি হবে। আবার যন্ত্রাংশ তৈরির জন্য যারা ইস্পাত তৈরি করেন বা অন্য কোনো ধাতু প্রক্রিয়াকরণ করেন তাদেরও বিক্রি কমে যাবে। অর্থাৎ চেইন রিয়াকশনে গোটা অর্থনীতির মধ্যে একটা ঋণাত্মক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। এতে ভারতের আর্থিক গতি থমকে দাঁড়াতে পারে, আর্থিক বৃদ্ধির গতি আটকে যেতে পারে। ভারতের জিডিপি যে হারে এখন বাড়ছে সেটা ইতিমধ্যেই বেশ কম, সেটা আরো কমে যেতে পারে বলে আশা করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে এবং সেই দিক থেকে বলা যেতে পারে ভারত একটা বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ভারতের উপর আজ থেকেই অতিরিক্ত 26% শুল্ক কার্যকর হলো, আপনাদের জানিয়ে রাখি, এবং এর যথেষ্টই প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে বলেই মনে করছে বিশ্লেষক মহল।